হ্যালো স্টুডেন্ট, আজকে শুরু করব 12 নম্বর অধ্যায় মিশ্রণ। তো প্রথমে আমরা জানব যে মিশ্রণ কাকে বলে। তাহলে দেখো যে যখন দুই বা ততোধিক পদার্থ নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত হয় তখন যে পদার্থ তৈরি হয় তাকে ওই উপাদান পদার্থসমূহের মিশ্রণ বলে। ধরো দুধ আর জল মেশানো হচ্ছে, তাহলে নতুন যে মিশ্রণটা তৈরি হচ্ছে সেই মিশ্রণটাকে বলবো দুধ ও জলের মিশ্রণ। আবার যদি বলি সিরাপে জল ও শরবতে সিরাপ ও জলের অনুপাত, তাহলে সিরাপ আর জল মিশিয়ে যে শরবতটা তৈরি হচ্ছে তাহলে সেই মিশ্রণটি হবে সিরাপ ও জলের মিশ্রণ। এবার আসি আনুপাতিক ভাগহার। এগুলো করতে গেলে আনুপাতিক ভাগহার তোমাকে জানতে হবে যে আনুপাতিক ভাগহার কাকে বলে। তাহলে প্রদত্ত অনুপাত থেকে সংজ্ঞাটা কীরকম হবে? প্রদত্ত অনুপাত থেকে পৃথক পৃথক পদগুলির যোগফলের কত অংশ তা নির্ধারণ করাকে বলা হয় আনুপাতিক ভাগহার। যদি একটু আগে বললাম যে শরবতে সিরাপ ও জলের অনুপাত, তাহলে সেখানে একটা অনুপাত যদি দেওয়া থাকে তাহলে তার ভাগহার কতটা হবে? বা একটা উদাহরণ নিয়েছি এখানে, দেখো যে মিশ্রণের দুধ ও জলের অনুপাত হচ্ছে 2:5, তাহলে এখানে দুধ কত হবে? তাহলে দুধের আনুপাতিক ভাগহার কি বললাম? পৃথক পৃথক পদ, মানে 2 নিলাম, কত অংশ? তাহলে কি বলে পদগুলোর যোগফল। তাহলে পদগুলোর যোগফল কত হবে? যে 2+5, তাহলে 2+5 সমান হয়ে যাবে কত? 2/7 অংশ। আবার যদি বলি শরবতের জলের আনুপাতিক ভাগহার, তাহলে হবে 5 পদগুলোর যোগফল, মানে 2+5 সমান হবে 5/7 অংশ। এইভাবে আমরা আনুপাতিক ভাগহার বের করব। চলো দেখি কোষে দেখি 1 নম্বর অঙ্কটা কি আছে, যে 36 লিটার ডেটল জল তৈরি করলাম যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের অনুপাত 3:1 হবে, হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমি দেখব যে 36 লিটারের মধ্যে আনুপাতিক ভাগহার কত আছে, কারণ জল ও ডেটলের অনুপাত দেওয়া আছে 5:1, সেখান থেকে আনুপাতিক ভাগহার বের করতে পারবো। জল কত আছে, ডেটল কত আছে বের করতে পারবো। তারপরে দেখব যে কতটুকু জল আমি ডেটল দিচ্ছি, তারপরে যে অনুপাতটা হবে 3:1। চলো অঙ্কটা করি দেখি। তাহলে অঙ্কটাতে দেওয়া আছে মোট ডেটল জল কত আছে 36 লিটার, মিশ্রণে জল ও ডেটলের অনুপাত বলে দেওয়া আছে 5:1। তাহলে লিখব যে মিশ্রণে জলের আনুপাতিক ভাগহার কত? আনুপাতিক ভাগহার সমান হবে 5/5+1 সমান হবে 5/6 অংশ। তাহলে জল কত আছে? অতএব জল আছে 5/6 গুণ টোটাল আছে 36 লিটার, তাহলে 36 দিয়ে গুণ করে দেবো, 6×6 36 সমান হবে 5×6 30 লিটার। তাহলে ডেটল জল 36 লিটারের মধ্যে শুধু জল আছে সেখানে 30 লিটার। তাহলে ডেটল কত আছে? তাহলে মিশ্রণে ডেটলের আনুপাতিক ভাগহার লিখব। ডেটলের
আনুপাতিক ভাগহার সমান কত হবে 5:1। তাহলে এইটা হচ্ছে একটা হচ্ছে ডেটলের অনুপাত, তাহলে আমি লিখব 1/5 + 1 সমান হচ্ছে 1/6 অংশ। তাহলে ডেটল কত আছে, ডেটল আছে 1/6 × 36 সমান হবে 6 লিটার। এবার বলেছে অঙ্কতে যে আর কতটুকু ডেটল মেশাতে হবে, মেশালে ডেটলের পরিমাণ আসবে 3:1। তাহলে আমাকে এটার সঙ্গে কত মেশাতে হবে, তাহলে আমি ধরি ডেটল মেশাতে হবে সমান x লিটার। তাহলে যদি x লিটার যদি আমি মেশাই তাহলে অনুপাতটা হবে আমার 3:1। তাহলে প্রথমে কি আছে, আমার জল আছে, তাহলে জল কত 30 লিটার। তাহলে 30 বাই কি হবে ডেটল, ডেটল কত 6 লিটার। 6 লিটারের সঙ্গে আরও কত মেশাবো x, তাহলে হবে 6 + x সমান অনুপাতটা কত হবে 3:1, মানে লেখা যায় 3/1। তাহলে একে সমাধান করব, সমাধান করলে কত হবে, কোনাকুনি গুণ করলে এটা হবে 3 × 6 = 18 প্লাস হচ্ছে 3x সমান হচ্ছে 30। তাহলে 3x সমান কত হবে 30 - 18 সমান হবে 12। অতএব x সমান হবে 12/3 সমান হবে 4 লিটার। তাহলে আমি যদি আরও 4 লিটার ডেটল মেশাই তাহলে তার অনুপাত হবে 3:1। তাহলে আমি এখানে লিখব অতএব 4 লিটার ডেটল মেশাতে হবে চলো 2 নম্বরটা দেখি। 2 নম্বরটা কি বলেছে, 2 নম্বরটা বলেছে যে এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত হচ্ছে 5:2। ওই ধরনের 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে হিসাব করে দেখি। দেখো এটা সহজ, পিতলে তামা ও দস্তার অনুপাত বলে দেওয়া আছে এবং ওই ধরনের 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশালে, যদি আমি তামা আরও 4 কিগ্রা মেশাই তাহলে তামা ও দস্তার অনুপাত কি হবে। তাহলে প্রথমে আমি বের করে নেব তামা কত আছে এবং দস্তা কত আছে এই 28 কিগ্রা পিতলে। চলো বের করি। তাহলে পিতলে তামা ও দস্তার অনুপাত আছে 5:2। আর মোট পিতল কত আছে, মোট পিতল আছে 28 কিগ্রা। তাহলে 28 কিগ্রা যদি পিতল থাকে তাহলে এখানে আনুপাতিক ভাগহার বের করে আমি কত পিতল আছে, কত তামা আছে, কত দস্তা আছে আমি বের করতে পারবো। তাহলে এখানে লিখব যে অতএব তামা আছে, আনুপাতিক ভাগহার বের করা আমরা শিখে গেছি, কত পদ, যে কোনো একটা পদ নেব তারপরে তার পদদ্বয়ের যোগফল দিয়ে ভাগ করে দেবো। তাহলে যেখানে 5 পদ নিলাম তামার বাই 5 + 2 ইন্টু কত হবে 28, একবারে করে দিচ্ছি। তাহলে কত হবে এটা 5 যোগ করলে হবে 7 × 28 সমান হচ্ছে 4 × 7 = 28 সমান হবে 4 × 5 = 20 কিগ্রা। এবার বলো যে দস্তা কত আছে, দস্তা আছে 2/7 × 28 সমান হবে কত 4 × 7 = 28, 4 × 2 = 8 কিগ্রা। তাহলে 28 কিগ্রার মধ্যে 20 কিগ্রা আছে তামা আর 4 কিগ্রা আছে দস্তা। এবার প্রশ্ন বলেছে যে যদি আমি কি বলেছে, যদি 4 কিগ্রা তামা
মেশালে, তাহলে কি তামার সঙ্গে আমি আরও 4 কিগ্রা মেশাবো। তাহলে লিখব যদি তামার সঙ্গে আরও 4 কিগ্রা তামা মেশানো হয়, তবে মোট তামা হবে কত, 20 যোগ 2 4 সমান হবে 24 কিগ্রা। তাহলে এখন তামা কত হলো, এখন তামা হলো 24 কিগ্রা, আর দস্তা 8 কিগ্রা, কারণ দস্তা তো আমি আর এক্সট্রা কোনো দস্তা মিশাচ্ছি না। তাহলে এখন তামা ও দস্তার অনুপাত হবে কত, 24:8। দেখো এর লঘু আকারে করলে পরে হবে 3:1। তাহলে 28 কিগ্রা পেতলে যদি আরও 4 কিগ্রা তামা মিশাই তাহলে আমার অনুপাত হবে 3:1। চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা আছে 3 নম্বর, বিজনবাবু ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়ে 60 লিটার ফিনাইল ঘোলা জল তৈরি করেছেন। ওই ফিনাইল ঘোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের অনুপাত 9:46 হবে, হিসাব করে লিখি। দেখো এই অঙ্কটার প্রথম অঙ্কটা হচ্ছে সেম, যে প্রথমে আমি দেখে নেব যে ফিনাইল ও জলের অনুপাতে এই 66 লিটার ফিনাইলে যে ফিনাইল আর জলের অনুপাতে কত লিটার ফিনাইল আছে এবং কত লিটার জল আছে, এখান থেকে এটা বের করতে পারবো। তারপরে আমি x লিটার ফিনাইল মেশাবো, ফিনাইল মিশিয়ে আমি অনুপাতে কত অনুপাত লিখব, 9:46। চলো করি, না হলে বুঝতে পারবে না অঙ্কটা। তাহলে মোট ফিনাইল ঘোলা জল আছে কত, 60 লিটার। ফিনাইল ও জলের অনুপাত কত দেওয়া আছে, 2:23। তাহলে ফিনাইল কত আছে, ফিনাইল আছে 2 বাই পদগুলো যোগফল, মানে 2 যোগ 23 গুণ হবে 60 লিটার। তাহলে এটা দেখো কত হবে, 2 বাই যোগ করলে এটা হবে 25 গুণ 60, 5 5 25, 5 12 60 সমান হবে 24/5 সমান এটা লেখা যাবে কত, আচ্ছা এটা 24/5 লিটার রেখে দিলাম, এটা আমি আর ভগ্নাংশে নিয়ে এলাম না। তাহলে এবার জল কত আছে, জল আছে 23/2 যোগ 23 গুণ 60 সমান 23/25 গুণ 60 সমান 5 12 60, 5 5 25। তাহলে 12কে 23 দিয়ে গুণ করলে হবে তোমার 276/5 লিটার। তাহলে ভালো করে দেখো যে ফিনাইল আছে কত, 24/5 লিটার, আর জল আছে কত, 276/5 লিটার। এবার বলেছে যে কত লিটার ফিনাইল মেশালে, তাহলে ফিনাইল ঘোলা জলে আমি কত মেশাবো, তাহলে ফিনাইল আছে 24/5 লিটার আর জল আছে 276/5 লিটার। এবার আমি ফিনাইল মেশাবো 1 লিটার, তাহলে আমি লিখব ধরি 1 লিটার ফিনাইল মেশালে
অনুপাত হবে 9:46, 9:46। অতএব তাহলে x লিটার আমি মিশাচ্ছি কার সঙ্গে, 24/5-এর সঙ্গে। তাহলে 24/5 লিটার ছিল আমার ফিনাইল, তার সঙ্গে x লিটার মেশালাম, বাই জলের অনুপাত কত ছিল, 276/5 সমান কত লিখব, এটা সমান লেখা যায় কত, 9/46। 9:46 মানে তো 9/46, তাহলে 9/46। তাহলে এটা কত লেখা যাবে, তাহলে এটা বা এটাকে লসাগু করব 5, তাহলে 24 + 5 বাই 276/5 সমান হবে 9/46। বা লেখা যায় এখানে 24 সমান কত হবে, 24 + 5 সমান হবে, সরি এটা হবে 5x। তাহলে 24 + 5x বাই 5, এটাকে ভাগ আছে, এটাকে উল্টে দিলে হবে 5/276 সমান হবে কত, 9/46। 5 5 কেটে গেল, তাহলে বা থাকলো আমার 24 + 5x বাই 276 সমান হচ্ছে 9/46। দেখো 46 আর নিচে নিচে কাটা যায়, এটা হবে 6। তাহলে বা লেখা যায় 24 + 5x সমান, এটা 6 9 54, তাহলে 5x সমান হবে 54 মাইনাস 24 সমান হবে 30। অতএব x সমান হবে কত, 30/5 সমান হবে 6 লিটার। তাহলে আমাকে কত ফিনাইল মেশাতে হবে, ধরেছিলাম x সমান ফিনাইল, তাহলে অতএব লিখব যে 6 লিটার ফিনাইল মেশাতে হবে। দেখো 4-এর অঙ্কটা কী দেওয়া আছে, যে আমিনা বিবি 7:1 অনুপাতে বালি এবং সিমেন্ট মিশিয়ে একটি গাঁথনি মশলা তৈরি করেছেন, কিন্তু গাঁথনিটি কাজ শেষ হয়ে গেলে দেখা গেল যে এখন 72 কিগ্রা মশলা রয়ে গেছে। ওই মশলায় আরও কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি এবং সিমেন্টের পরিমাণের অনুপাত 6:1 করে মশলা তৈরি করলেন। তিনি কত কিগ্রা সিমেন্ট জল মেশালেন? তাহলে 72 কিগ্রা মশলার মধ্যে কত কিগ্রা বালি আছে, কত কিগ্রা সিমেন্ট আছে, আমি প্রথমে বের করব। চলো বের করা যাক। তাহলে মশলা আছে 72 কিগ্রা, আর মশলাতে বালি ও সিমেন্টের অনুপাত দেওয়া আছে 7:1। তাহলে অতএব বালি আছে কত, 7/1 গুণ 72 সমান হবে 7/8 গুণ 72, 8 9 72, তাহলে হচ্ছে 7 9 63 কিগ্রা। অতএব সিমেন্ট আছে কত, তবে সিমেন্ট আছে 1/8 গুণ 72, ডাইরেক্ট করে দিলাম, তো 9, তাহলে হবে 9 কিগ্রা। তাহলে যে আমার 72 কিগ্রা যে মশলা আছে, তাতে আমার আছে 63 কিগ্রা বালি এবং 9 কিগ্রা কি আছে, সিমেন্ট আছে। এবার বলছে ওই মশলাতে আরও কিছু সিমেন্ট মিশিয়ে বালি এবং সিমেন্টের অনুপাত 6:1 করে মশলা তৈরি করলেন। বলছি কত সিমেন্টে, ওই মশলায় আরও কিছু সিমেন্ট মিশিয়ে, সেখানে কি বালি মেশায়নি, সিমেন্ট মিশিয়েছে। তাহলে আমি লিখব যে ধরি যে x কিগ্রা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের
অনুপাত হবে 6:1। অতএব তাহলে 1 কিগ্রা সিমেন্ট মেশাচ্ছে, আর বালি পেয়েছি কত 63 কিগ্রা, বালি পেয়েছি 63 কিগ্রা, সিমেন্ট পেয়েছি 9 কিগ্রা। তাহলে লিখব 63/9 প্লাস x সমান হবে 6/1। কোনাকুনি গুণ করব, তাহলে হবে বা 9 যোগ x সমান হবে 63, অতএব x সমান হবে 63 মাইনাস 9 সমান হবে কত, হবে 54। তাহলে আমি লিখব যে অতএব, সরি এখানে একটা ভুল হয়ে গেছে, এখানে 6 এর সঙ্গে 9 এর গুণ করলে 54, এখানে পুরোটাই ভুল হয়ে গেছে, আবার করে নিচ্ছি। 6 7 6 9 54, বা 54 যোগ 6x সমান হবে 63। তাহলে 6x সমান হবে 63 মাইনাস 54, তাহলে 6x সমান হবে বা সমান এটা হবে কত 6 আর 3 9, তাহলে x সমান হবে 9/6 সমান হবে 1.5। তাহলে কি লিখব, অতএব 1.5 কিগ্রা সিমেন্ট মিশিয়েছেন। হলো, চলো 5এরটা করা যাক। 5এরটা কি আছে, যে এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত। আমি প্রথমেই সংজ্ঞাতে বলেছিলাম মিশ্রণ মানে 2 বা তার বেশি। দেখো এখানে দুটোর থেকে বেশি মিশ্রণ আছে। তামা, দস্তা, নিকেলের অনুপাত দেওয়া আছে 8। এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত হবে 6:5:3 হবে, লিখি। চলো দেখা যাক 5 নম্বরেরটা। তাহলে বলে দেওয়া আছে যে জার্মান সিলভারে আছে কত 54 কিগ্রা। জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের অনুপাত সমান কত দেওয়া আছে 4:3:2। তাহলে লিখব যে অতএব তামা আছে সমান কত হবে 4/4 যোগ 3 যোগ 2, 3 যোগ 2 গুণ 54 সমান হবে 4 বাই যোগ করলে এটা কত হবে 7 আর 3, এই 7 আর 2 9, তাহলে 4/9 গুণ 54, 54 হচ্ছে মোট পরিমাণ। তাহলে 6 9 54, তাহলে 4 6 24 কি আছে কিগ্রা, তামা আছে 24 কিগ্রা। তাহলে দস্তা কত আছে, তাহলে দস্তা আছে 3 বাই, এটা যোগ করে কত এলো 4 যোগ 3 যোগ 2 লিখেই দিচ্ছে আর একবার, বাই 54 সমান হবে 3/9 গুণ 54 সমান হবে কাটাকাটি করলে 6 3 6 18 কিগ্রা হবে দস্তা। তাহলে নিকেল কত আছে, তাহলে নিকেল আছে 2/4 যোগ 3 যোগ 2 গুণ 54 সমান হবে 2/9 গুণ 54 সমান হবে 6 2 12 কিগ্রা। তাহলে নিকেল আছে আমার 12 কিগ্রা। 54 কিগ্রার মধ্যে তামা পেলাম 24 কিগ্রা, দস্তা পেলাম 18 কিগ্রা, নিকেল পেলাম 12 কিগ্রা। এবার বলেছে, প্রশ্নটা করেছে যে কত কিগ্রা দস্তা মেশালে
সেই পরিমাণের অনুপাত হবে 6:5:3। তাহলে লিখব, ধরি x কিগ্রা দস্তা মেশালে জার্মান সিলভারের অনুপাত হবে কত? 6:5:3। তাহলে এটা কি দস্তা মেশাচ্ছি। তাহলে দেখো এখানে 3টে অনুপাত দিয়ে তো আর করবো না, এবার করব 2টো অনুপাত দিয়ে। তাহলে এখানে আমি দস্তা যেহেতু মেশাচ্ছি সেহেতু তামা আর আমি দস্তা নিয়ে নেব। তাহলে এখানে কত হবে? তামা আর দস্তা নিলে, তাহলে তামা আছে 24, তাহলে 2টো অনুপাতকে নিয়ে নেব, এটা তামা এটা দস্তা। তাহলে 24 বাই, আমি x কিগ্রা মেশাচ্ছি দস্তার সঙ্গে, দস্তা কত পেয়েছিলাম? দস্তা পেয়েছিলাম 18 কিগ্রা। তাহলে 18 যোগ x সমান হবে 6/5। এটা লিখতে পারি। বা যদি আমি লিখতাম যে নিকেল আর দস্তা, তাহলে 5:3 নিতাম, দুটোতেই একই উত্তর আসবে। তাহলে কোনাকুনি গুণ করলে পাবো, বা তাহলে 6-এর সঙ্গে কত গুণ? 18 যোগ x সমান হবে 24 গুণ 5। তাহলে 18 যোগ x সমান হবে 24 গুণ 5/6, 4×6 24 সমান এলো 20। তাহলে x সমান কত হবে? 18টা এদিকে চলে যাবে, তাহলে 20 বিয়োগ হবে 18 সমান হবে 2। তাহলে আমি লিখব অতএব 2 কিগ্রা দস্তা মেশালে জার্মান সিলভারের অনুপাত হবে 6:5:3। চলো 6-এরটা করি। 6-এরটা কি আছে দেখি। 6-এরটা আছে যে 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা এবং সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত হচ্ছে, 2 প্রকার সাবান গুঁড়ো আছে, এই 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা এবং সাবান দিয়ে তৈরি যে সাবান গুঁড়ো 2 প্রকার, 2টো প্যাকেটে আছে। প্রথম প্যাকেটের অনুপাত হচ্ছে ধরো 2:3, দ্বিতীয় প্যাকেটের অনুপাত হচ্ছে 4:5। যদি প্রথম প্রকারে 10 কিগ্রার সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কিগ্রা মেশানো হয়, তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে হিসাব করি। চলো অঙ্কটা করা যাক। তাহলে 6-এর অঙ্কতে প্রথমে আমার বলে দেওয়া আছে যে প্রথম যে সোডা এবং সাবান গুঁড়োটা হচ্ছে 2:5। তাহলে লিখব যে প্রথম প্রকার গুঁড়ো সাবানে সাবান আছে, আচ্ছা সোডা আছে, প্রথমে আছে সোডা, তাহলে সোডা আছে কত অংশ? আনুপাতিক ভাগাহার বের করব। তাহলে 2/2 যোগ 3 সমান কত হবে? 2/5 অংশ। তা 2/5 অংশ। তাহলে এর সঙ্গে আমি কত কিগ্রা? প্রথম প্রকারে 10 কিগ্রার সঙ্গে, তাহলে 10 কিগ্রাতে আমার সোডা কত আছে দেখব। তাহলে 10 দিয়ে গুণ করে দেবো, গুণ 10, তাহলে হবে 5 × 10, 2 × 4 কিগ্রা। তাহলে 10 কিগ্রা গুঁড়ো সাবানে সোডার পরিমাণ কত? 4 কিগ্রা। তাহলে এখানে সাবান কত আছে? তাহলে লিখব সাবান গুঁড়ো আছে
অনুপাতটা ছিল কত 2:3, তাহলে 3/5 গুণ 10, তাহলে হবে 6 কিগ্রা। তাহলে 10 কিগ্রার মধ্যে আমার 4 কিগ্রা আছে সোডা আর সাবান গুঁড়ো আছে 6 কিগ্রা। এবার লিখব যে দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে অনুপাত কত আছে, যে 4:5। তাহলে সোডা আছে কত, সোডা আছে 4/4 যোগ 5 গুণ 18 কিগ্রা দ্বিতীয় প্রকারের সঙ্গে মেশাচ্ছে। তাহলে 18 কিগ্রার মধ্যে কত আছে আমাকে দেখতে হবে। তাহলে 4/9 গুণ 18 সমান হবে 9 দুগুণ 18, 4 দুগুণ 8 কিগ্রা। কি আছে, দ্বিতীয় প্রকারে সোডা আছে। তাহলে দ্বিতীয় প্রকারে আমার সাবান গুঁড়ো কত আছে, তাহলে সাবান গুঁড়ো আছে 5/9 গুণ 18 সমান হবে 10 কিগ্রা। তাহলে 18 কিগ্রার মধ্যে 8 কিগ্রা সোডার আর সাবান গুঁড়ো আছে 10 কিগ্রা। তাহলে মোট আমার গুঁড়ো সাবান কত হচ্ছে, তাহলে লিখব অতএব মোট সোডা সমান হবে, প্রথম প্রকার আছে তোমার 4 কিগ্রা, তাহলে 4 যোগ দ্বিতীয় প্রকারে আছে 8 কিগ্রা সমান হবে কত, 12 কিগ্রা। তাহলে সাবান গুঁড়ো কত আছে, সাবান গুঁড়ো আছে মোট সাবান গুঁড়ো আছে হবে তোমার 6 কিগ্রা, প্রথম প্রকারে ছিল, দ্বিতীয় প্রকারে হচ্ছে 10, তাহলে হবে 16 কিগ্রা। তাহলে প্রথম প্রকারে আছে আমার সোডা, নতুন মিশ্রণে সোডা হবে 12 কিগ্রা আর সাবান গুঁড়ো হবে 16 কিগ্রা। তাহলে কত কিগ্রার মধ্যে আমার এখানে বলেছে যে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে। তাহলে নতুন গুঁড়ো সাবানে আমার কত অংশ সাবান গুঁড়ো থাকবে, তাহলে লিখব যে নতুন গুঁড়ো সাবানে সাবান অংশ থাকবে। তাহলে মোট সাবান গুঁড়ো কত হলো, তাহলে আমি লিখব এখানে যে মোট গুঁড়ো সাবান হলো 12 যোগ 16 সমান হচ্ছে 28 কিগ্রা। তাহলে আমি লিখব যে সাবান গুঁড়ো হবে, সাবান গুঁড়োর আনুপাতিক ভাগহার হবে তা সাবান গুঁড়ো কত আছে 16 কিগ্রা, তাহলে আমি লিখব 16/28, কাটাকাটি করলে কত হবে, সমান হবে এখানে তোমার যে 4/4 4 4 28, তাহলে 4/7 অংশ। তাহলে আজকে আমরা এই কোষে দেখি 12-এর 1 থেকে 6 নম্বর অঙ্কগুলো করলাম। যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে 7 নম্বরের অঙ্কতে। আজ এই অবধি, ধন্যবাদ।